জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এবারে নাম জড়ালো মালবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথের। তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এনে মাল শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপু মোদক সাহা মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডে তপু মোদক সাহার একটি জমি রয়েছে। সেই জমি নিয়ে কাউন্সিলর সুরজিৎ দেবনাথ বারবার হেনস্থা করছে বলে দাবি করেছেন অভিযোগকারী। তপু মোদক সাহার অভিযোগ, তাকে এবং তার স্বামী গৌতম সাহাকে একটি পেট্রোল পাম্পে হেনস্থা করা হয়েছে। তপু মোদক সাহার দাবি, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কাউন্সিলর কাটমানি দাবি করেছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর সুরজিৎ দেবনাথ। তিনি পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বলেন, ভিডিও দেখলেই বোঝা যাবে কারা মিথ্যে অভিযোগ করেছে। পাশাপাশি তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। হঠাৎ করে যখন পেট্রোল পাম্পে আমার সঙ্গে মানে দেখা হয় বা ও চলে আসে, আমাকে দেখে তেড়ে চলে আসে, চলে এসে আমাকে ওই জায়গার সম্বন্ধে কিছু কথা বলতে থাকে যে আপনি এই জায়গাটা ইয়ে করে দেন, আমি যেটা বলবো এটাই হবে, পেপারগুলো আপনার কাছে যেই পেপার আছে, যেই পাট্টার পেপার আছে ওগুলো ভ্যালিড না, অন্যদের কাছে যে মানে আমাদের কাছে যে ওরা বলছে ওদের কাছে যেটা আছে সেটা ভ্যালিড। মানে ও একটা পার্টি হয়ে আসছে আর কি, আচ্ছা, যে আমাকে প্রেশারাইজ করার জন্য। তারপরে এখানে এক কথা দু কথা বলতে বলতে মানে ওর কাছেও ওই জমিনের অন্য একটা পেপার আছে বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও মানে পাশের বাড়ির সঙ্গে মিলে যে কনস্পিরেসি একটা চালিয়ে যাচ্ছে, ওদের কাছেও আছে সেটা। কিন্তু ওখানকার লোকরা সব জানে যে ওই জায়গাটা গিয়ে এই পরিবার থাকতো। হ্যাঁ, তো ওয়ারিশ এরা মানে কোন জায়গাটা কি সবাই জানে। তো এইভাবে চাপ সৃষ্টি করতো। কালকে আমাকে হঠাৎই আমার উপরে তেড়ে এসে নানান রকম কথাবার্তা বলতে থাকে, গালাগালি, মুখ খারাপ করে। আমার মিসেসও সঙ্গে ছিলেন। তারপর ধাক্কাধাক্কির একটা পর্যায়ে, ধাক্কাধাক্কি না, শুধু ওর তরফ থেকেই ধাক্কাধাক্কি করা হয়। এগুলার তো উদ্দেশ্য বুঝতেই পারেন। আমার আর মুখ দিয়ে কোনো কিছু বলার নাই, টাকা আমার কাছে ও ডাইরেক্ট চাইনি। আচ্ছা, ডিস্টার্ব করার মানেটা কি? ডিস্টার্ব করার তো একটা মানে থাকতে পারে। ইলিগালি কেউকে হ্যারাসমেন্ট করবে, তার মানেটা কি? দুপুর 1:10 আমি দাস পেট্রোল পাম্পে তেল ভরতে যাই। সেখানে আমাদের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম সাহা বলে সবাই চিনে, ফার্নিচারের দোকান। উনি আমার সাথে প্রথমে কথা বলে ওনাদের শ্বশুর বাড়ি এক জমি নিয়ে, আমার ওয়ার্ডে যেটি রয়েছে সেটা নিয়ে। তো আমি বললাম, যার সাথে আপনাদের ঝামেলা, পাশের বাড়ির সাথে ঝামেলা, জমি সংক্রান্ত বিষয় নেই। এলাম এখানে আমার সামনে চিল্লাহাল্লা করে তো কোনো লাভ নেই ওই পেট্রোল পাম্পের সামনে দোকানে। আপনার যা বলা আছে আমাদের ওয়ার্ডে চলেন, বা ওই বাড়িকে লোককেও ডাকা হবে। আপনাদের কী কাগজপত্র আছে, ওদের কী কাগজপত্র আছে, সেটা আমরা বসে আলোচনা দেখব, যেটা সত্যি সেটাই। আর উনি দেখছি সন্ধ্যা, তারপরে উনি আমার উপরে পুরো চিল্লাহাল্লা শুরু, হাল্লা চিল্লা শুরু হচ্ছে। আমি বললাম, কাকু এখানে চিল্লাহাল্লা করার মানেটা কি? মানে এখানে লোক দেখে আপনি চিল্লাহাল্লা করছেন? ভালো কথা। আমরা আপনার যাবতীয় যা বলা আছে আপনি আমাদের ওয়ার্ডে চলেন, ওয়ার্ডে গিয়ে আপনি তার পাশে বাড়ির লোককে ডাকবেন, আমি থাকবো, বা আমাদের ওয়ার্ডে যে থাকবে সবাই ওয়ার্ড কমিটির বাসিন্দারা আছে, ওনারা থেকে আমাদের যে জমির কাগজপত্র যেটা আছে, বিএলও অফিস থেকে শুরু করে সমস্ত কিছুই দেখা হবে। তারপরে শুনলাম, তারপরে উনি আবার উত্তেজিত হয়ে আমাকে আবার গালাগালি করেন। তার পরিপ্রেক্ষিতে আমিও আবার ওনাকে গালাগালি করলাম। তারপরে সন্ধ্যাবেলায় আমি সংবাদ মাধ্যমের থেকেই খবর পেলাম যে আমার নামে নাকি কমপ্লেন করেছে। কমপ্লেনটা কি? ওনার বউ বলছে যে আমি নাকি ওনার বরকে মেরেছি, মারধর করেছি, ধাক্কাধাক্কি করেছি। আমি কালকে সিসিটিভি ফুটেজ আমি সম্মুখে এনে দেবো, কে গালাগালি করেছে, কে মারামারি করেছে, সমস্তটাই সকলের সামনে চলে আসবে। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে।
শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774 768।